নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ এখন আমি আছি বড় মেয়ের কাছে। আমার বাড়ির থেকে নিয়ে এসেছি কুমড়ো শাক আমার বাগানের, কাজেই সেই শাকেরই ভর্তা তৈরি করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, এই কুমড়ো পাতাগুলো কিন্তু আমি নিয়ে এসেছি আমার বাড়ি থেকে, আমার বড় মেয়ের বাড়িতে। এই পাতারই আজকে আমি করব কুমড়ো পাতার ভর্তা, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমরা এটা দেখো, আমার সঙ্গে থাকো। দেখো, কুমড়ো পাতাগুলো একদম কেটে নিয়েছি কুচি কুচি করে। এরপর এগুলোকে আমি পেস্ট করব। কিভাবে ভর্তাটা তৈরি করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। দেখো, কুমড়ো পাতাটা ভালো করে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। এই হচ্ছে কুমড়ো পাতার পুরো পেস্টটা। এরপর আমি কিভাবে ভর্তাটা বানাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। দেখো, বসিয়ে দিয়েছি কড়াই, আর তেল কিন্তু খুব বেশি আমি দিইনি, একটু স্প্রেড করা আছে বলে হয়তো বেশি লাগলেও লাগতে পারে, কিন্তু তেল আমি খুব কমই দিয়েছি। প্রথমেই দিয়ে দিলাম একটু কালো জিরে। এরপর নিয়ে নিয়েছি এই যে রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবার এটাকে আমি দিয়ে দেব। দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। এবার এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভালো কিন্তু গন্ধ বেরিয়েছে। আর কুমড়ো শাকটা যেহেতু আমার গাছের একদম টাটকা শাক, যার জন্যই এটা ভর্তা করতে সাহস পেলাম। কেননা বাজারের কুমড়ো শাক তো কতদিনের হবে তার ঠিক নেই। এইবারে আমি দেখো পুরো এই শাক যে বাটাটা সেটা এখানে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবারে দেখো দিয়ে দিলাম হলুদ। এখনই আমি নুন দেব না, কেননা এই যে জলো জলো ভাবটা না, নুন দিলে আরো বেড়ে যাবে। আজ এই জলো জলো ভাবটা একটু কমুক, তারপরে আমি নুনটা দিতে থাকবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। একদম টাটকা যেহেতু পাতা, এতে কিন্তু দুর্দান্ত হবে। এবার দেখো জল অনেক শুকিয়ে গেছে, তাই দিয়ে দিলাম নুন। এই নুনটাকে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। মিশিয়ে নিলাম। এরপর দেখো দিয়ে দিচ্ছি কিছুটা গুড়। কেউ যদি মনে করো তারা চিনিও দিতে পারো। আমার মেয়ের বাড়িতে যেহেতু চিনি ইউজ কম হয়, তাই আমি গুড়টা ইউজ করলাম। এবার আমি এটাকে কিন্তু আরেকটু রান্নাটা আরেকটু চলবে। তারপরে তো ফাইনাল লুক তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। এটা কিন্তু ঢেকে রান্না করা চলবে না, কেননা বারবারই একে নাড়তে হবে, যার জন্য সবসময় ওপরটা খোলা রাখার দরকার আছে। দেখো হয়ে গেছে আমার কুমড়ো পাতার ভর্তা। এবার আমি এটাকে গ্যাস অফ করলাম, আর স্ট্যান্ডিং টাইমে খানিকক্ষণ কিন্তু আমি ঢাকা দিলাম। এই ঢাকাটা কিন্তু লাস্ট মোমেন্টে দিলাম, এর আগে কিন্তু কোনো ঢাকা দিয়ে আমি রান্না করিনি। এরপর ফাইনাল লুক তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। একদম রেডি টু সার্ভ কুমড়ো পাতার ভর্তা। তোমরা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে খুব ভালো থেকো,
সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ।